চা পাতা আর চিনি দিয়ে আমি ঘরে খুব সুন্দর করে মেহেদি বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক গাঢ় রং হয়েছে মেহেদিটা। তো খুব সিম্পলি আমি মাত্র 5 মিনিটে এই মেহেদিটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি চা পাতা নিয়ে নিলাম। চা পাতা আমার একটু বেশি লাগবে। চা পাতাটা ভালো করে রোস্টেড হয়ে গেলে তারপর এটার সাথে আমি চিনি অ্যাড করব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি বেশি করে। এটা দিয়ে একটা ধোঁয়া বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। চা পাতার এখন গ্রানটা আমার একদম ভালো লাগে না, বাট এই চা পাতা আর চিনি দিয়ে আসল রংটা আসবে। অলরেডি গলে আসতেছে, একটা ধোঁয়াও বের হয়ে আসছে। এভাবে আমাকে আরো কিছুক্ষণ নাড়তে হবে, একদম পুরোপুরি না হয়ে যাওয়া পর্যন্ত। তো এটা অনেকটা হয়ে এসেছে, 10 মিনিটের মতো এটাকে আমি নেড়েছি চিনি দেওয়ার পরে, চিনি চা পাতা। এখন দেখতেই পাচ্ছেন এটা দিয়ে অনেকটা ধোঁয়া উঠে এসেছে। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব, অল্প পরিমাণে। তো পানিটা দেওয়ার পরে একটু শক্ত হয়ে এসেছে, বাট একটু নাড়াচাড়া করার পরে ঠিক হয়ে যাবে। আমি পুরোটা পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি কালারটা চলে আসছে, সুন্দর একটা কালার। এটাকে এভাবে আরো 10 থেকে 15 মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। অনেকটাই হয়ে গেছে। তো সুন্দর আঠালো হয়ে গেছে। এখন এটা আমার রেডি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এখন ছেঁকে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। ছেঁকে নেবার পরে যে নিচের চা পাতার লিকারটা, সেই লিকারটা দিয়ে আমি মেহেদিটা বানাবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লিকার হয়েছে, খুব গাঢ় রং হয়েছে। এটাতে জাস্ট 2টা উপকরণ মিলাবো, তারপরে হয়ে যাবে আমার মেহেদি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার চায়ের লিকারটা হয়ে গেছে। এখন এটার সাথে আমি কিছুটা ময়দা অ্যাড করে নেব। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। 1 চামচে হবে না, আমাকে আরেক চামচ ময়দা অ্যাড করতে হবে। তো আমি আরেক চামচ ময়দা দিয়ে দিলাম। বাইরে যে হেনাগুলো বানানো হয় ওগুলোর মধ্যে এরকম ময়দা অ্যাড করা হয় যেন ঘন আঠালো হয়। তো এটাকে সুন্দর করে অ্যাড করতে হবে, মিক্স করতে হবে ভালো করে। এই তো আমার হয়ে গেছে সুন্দর মিক্স। এখন আরেকটা উপকরণ বাকি, সেটা হচ্ছে মেন উপকরণটা হচ্ছে মেহেদি গুঁড়া, যেটা মাথায় লাগানো হয়, হেনার গুঁড়া। তো এটা আমি 1 চামচ দিয়েছি, আরেক চামচ লাগবে আমার। তো আমি আরেক চামচ অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মেহেদি। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মেহেদি হয়ে গেছে। একদম পারফেক্টলি আমার মেহেদিটা হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালো করে মিক্স করেছি, এখন হাতে দেওয়ার পালা। তো এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মেহেদি হয়ে গেছে হাতে লাগানোর। আমার অনেক ইচ্ছে ছিল হাতে মেহেদি লাগাবো, নিজে বানিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম যে ট্রাই করব, ফাইনালি আজ করেই ফেললাম। এখন এই সুন্দর মেহেদিটা আমি হাতে পরে দেখাবো। দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কালার চলে আসছে। বিসমিল্লাহ। এভাবে আমি দিব। আপনাদের বাসায় যদি কটন বাড থাকে তাহলে কটন বাড দিয়ে লাগাবেন, তাহলে আরও ভালো হবে। আমি হাত দিয়েই লাগাচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে আমি পুরো হাতটার মধ্যে মেহেদিটা পরবো এখন। এটাকে আমি সুন্দর করে এখন লাগাচ্ছি। লাগিয়ে 5 মিনিট পর যখন এটা ধুয়ে ফেলবো
তখন বোঝা যাবে এটা যে কত সুন্দর একটা কালার আসছে। তো ঘরে থাকা মাত্র 4টা উপকরণ দিয়ে আমি খুব ইজিলি বানিয়ে ফেললাম এত সুন্দর একটা মেহেদি। বাইরের মেহেদিতে অনেক সময় কেমিক্যাল থাকে, কিন্তু আমরা বাসায় যদি এভাবে সুন্দর করে মেহেদি বানিয়ে হাতে পরতে পারি সেটা কিন্তু অনেক ভালো।